হজ কবুল হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে। এর মধ্যে এক নাম্বার শর্ত হচ্ছে ইখলাস, যেটা আমাদের মধ্য থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। মানুষের মধ্যে এখন ইখলাস নাই, নামাজ পড়ে ইখলাস নাই, রোজা রাখে ইখলাস নাই, যাকাত দেয় ইখলাস নাই, এরপরে হজ করে ইখলাস নাই, মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী বেশি করে, কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইখলাসটা মানে কি এটা আগে জানতে হবে, ঠিক কিনা বলেন? ইখলাস অর্থাৎ আমি হজ করেছি, হাজী সাহেব হজ করেছেন, মানুষ আমাকে হাজী সাহেব বলবেন, আমার নামের শুরুতে আল হাজ অ্যাড হবে, আমাকে মানুষ হাজী সাহেব বলবে, সম্মান করবে, মর্যাদা দিবে, আমাকে মানুষ সালাম দিবে, বড় অনুষ্ঠান হলে আমাকে সভাপতি রাখবে, আমার নামের শুরুতে আল হাজ হবে। এই উদ্দেশ্যের জন্য হজ নয়, হজ একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালকে খুশি করার জন্য করতে হয়, কথা বলে ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 196 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন হজ আমার জন্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি বলছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তোমরা হজ এবং উমরা পালন করো, হজ এবং উমরা করো। আমার বন্ধুগণ, এই জন্য হজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করতে হবে। আমার বন্ধুগণ, আপনারা এখন আওয়াজ দিয়ে বলেন তো, হজ একমাত্র যে মালিককে খুশি করার জন্য করতে হবে, সেই মালিকের নাম কি? আর একটু জোরে বলে নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হজ করতে হবে, নামাজ আদায় করতে হবে, যাকাত কায়েম করতে হবে। আমার বন্ধুগণ, সমস্ত ইবাদত বন্দেগী একজনকে খুশি করার জন্য করতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, অন্য এক আয়াতের মধ্যে এই বাকারা সূরার 197 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর উদ্দেশ্যে, আমার বন্ধুগণ, আল্লাহর উদ্দেশ্যে এই গৃহে হজ করা সেই সব লোকের জন্য কর্তব্য, সেই সব লোকের জন্য ফরজ যারা এই মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় বাড়ি থেকে ওইখানে যাওয়ার ক্ষমতা রাখে, ওইখানে যাওয়ার যার অর্থ আছে, ওইখানে যাওয়ার যার আর্থিক সামর্থ্য আছে, ওই সব লোকদের জন্য হজ ফরজ। আমার বন্ধুগণ, শুরুতে আল্লাহ তাআলা বলছে ওয়ালিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ তাআলা দিলেন আমার উদ্দেশ্যে তোমরা হজ করো। আজকে বাংলার জমিনের মধ্যে দেখা যায় অনেক হাজী সাহেব আছে, আমার নামের শুরুতে আল হাজ বসাবে, আমার নামের শুরুতে মানুষ হাজী সাহেব করবে, আমাকে সম্মান করবে, আমার মর্যাদা হবে, আমার জনপ্রিয়তা বাড়বে। এই জন্য বাংলার জমিনের মধ্যে আমার বন্ধুগণ বেশিরভাগ হাজী সাহেবরা হজ করতে দেয়, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হজ করতে হবে। যদি কোনো মানুষকে দেখানোর জন্য হজ করা হয়, কোনো মাখলুককে দেখানোর জন্য হজ করা হয়, জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি হজ করা হয়, কিয়ামতের ময়দানে এই হজ আপনার জন্য বিপদের কারণ হয়ে যাবে। এই হজ আপনার জন্য বিপদের জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। আপনি এত
এত কষ্টের টাকা খরচ করে হজ করেছে, এই কষ্ট সব বিপদে চলে যাবে একমাত্র কারণ আপনি মানুষকে দেখার জন্য হজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে হজ করতে হবে একজনকে খুশি করার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই ভাষায় আওয়াজ একটু বেশি হয়, এই ভাষায় আওয়াজ কম হয়। ব্যাপার কি? আপনারা কি রাগ করছেন? এই ভাষায় আওয়াজ বেশি হয়, কারণ কি? দেখা গেল কোন কথা আওয়াজ বেশি হয়। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর তাকবীরকে শুনে দেবেন। আপনাদের না ইসলাম কায়েম হয়েছে বাংলার জমিনে। আমার এই যুবক যদি একত্রিত হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, ইসলামের পথে চলে আসে, এই বাংলার জমিনে একদিন না একদিন ইসলামের পতাকা পথ করে উঠবে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের তাকবীরটা একটু জোরে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভিতরে বলেছেন, ওরাব্বাকা ফাকাব্বির, তোমরা রবের তাকবীরটা উচ্চ স্বরে, যাতে তোমাদের তাকবীরের ভয়ে ইহুদি নাসারারা তারা ভয়ে থরথর করে কেঁপে ওঠে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা 98 নম্বর সূরা বাইয়িনাতের 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলে দিয়েছেন, ও বান্দারা, তোমরা ইবাদত বندگی করবা কার জন্য? আমি আল্লাহর জন্য তোমরা ইবাদত বندگی করবা। এই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনাতের 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছে, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। কুরবানি করব একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে অন্য আরেক জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত ইবাদত বندگی লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করতে হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতে হবে। আমার বন্ধুগণ, আওয়াজ দিয়ে বলেন তো, সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত ইবাদত বندگی যেই মালিকের জন্য করব, সেই মালিকের নাম কি? আর একটু জোরে বলুন, কে? সমস্ত ইবাদত বندگی একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বড় বালা মুসিবত থেকে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের পথের দিকে পাঠায় দেবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরায়া তার সুপারিশ নসিব করে দেবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য যাদের হজ খরচ হয়েছে, যাদের টাকা পয়সা আছে, চলে যান মক্কা, চলে যান মদিনা। এই মক্কাতুল মুকাররমার দিকে ফিরিয়া এত সালাত আদায় করলাম, এত সিজদা দিলাম, এত রুকু দিলাম, মনটা কি চায় না মক্কা কাবা শরীফ সামনে রেখে একটু 2 রাকাত সালাত আদায় করে? চায় না? চায়? সবারই চায়, সবারই মনে চায় এই বাইতুল্লাহ সামনে দাঁড়ায়া লব্বাইক বলে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজিরা দিবে। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আমাদের যাদের টাকা নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন নিতে পারেন কিনা? আর একটু জোরে বলেন। পারেন না? আপনাদের আওয়াজ শুনে মনে হয় তো পারেন না।
ব্যবসা বাণিজ্য করতে পারেন, দিন মজুরি কৃষি কাজ করতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি আপনাকে কবুল করে, একদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়া একদিন আল্লাহ তাআলা ঘরে পৌঁছায় দিতে পারেন না? সে আল্লাহ রাব্বুল আলামিনকে আরজি জানানোর জন্য আমার সাথে সকলেই বলবেন। ওই মক্কাতুল মুকাররমায় যদি কেউ যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমার সাথে দুটি হাত তুলে দেখান, আল্লাহ আমরা সকলেই এই মক্কাতুল মুকাররমায় এবং মদিনাতুল মুনাওয়ারায় যেতে চাই। হাত তুলে সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, ইসলামের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন। আল্লাহ জীবনে একটিবার হলো ওই মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়ায়া জীবনে একটিবার হলো যাতে আমরা সালাম দিতে পারি। আল্লাহ সকলকে কবুল করুন, করে বলেন আমিন। দে পাল তুলে দে ও মদিনা যাবে না। সুবহানাল্লাহ। দয়াল নবীজির উম্মতেরা দুজকে যাবে না। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তোল দে, বলেন দে পাল তোল দে, মাঝে হালা করিস না। পাল তোল দে, মাঝে হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ সকলকে কবুল করুন। ওই মদিনাতুল মুনাওয়ারায় জীবনে একটিবার হলো আমাদের সারা জীবনের স্বপ্ন আল্লাহ তুমি পূরণ করে দিন, বলেন আমিন। আমার বন্ধুগণ, এই জন্য 1 নম্বর শর্ত হচ্ছে ইখলাস সহি করতে হবে। একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালকে খুশি করার জন্য আমাদের হজ করতে হবে। আমার বন্ধুগণ, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে এই হজ্জে হজ্জে যাওয়ার পরে কিছু নিয়ম কানুন আছে। আমার বন্ধুগণ, পৃথিবীতে যে কোনো কাজ করেন না কেন, প্রত্যেকটা কাজের নিয়ম কানুন আছে না নাই? আর বাস্তবায়ন আছে। প্রত্যেকটা কাজের নিয়ম কানুন আছে। আমার বন্ধুগণ, আল্লাহকে যদি কোনো বান্দা বান্দি পাইতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ পাইতে চায়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিকল্প নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ
মসজিদে যাওয়ার সময় হাজি সাহেবদেরকে একটা বই দেওয়া হয়, কিন্তু এমন অদর ওই বইটা পিতার খুলে দেখে না কোন জায়গায় কি করতে হয়, কোন জায়গায় কোন দোয়া, কোনটা সুন্নাত, কোন জায়গায় 2 রাকাত সুন্নাত আদায় করা, 2 রাকাত সালাত আদায় করা সুন্নাত, এটা দেখার সময় হয় না। ওখানে যায় সেলফি তুলতে, ভিডিও করতে, কাবা শরীফের সামনে তারা সেলফি মারে। এমন হাজি সাহেব বাংলার জমিনে আছে না নাই? নাই? আপনাদের আওয়াজ শুনবেন না যে নাই? আছে, আছে। আর তো জোরে বলেন আছে কিনা? আমার বন্ধুগণ, রাসূলের তরিকা অনুযায়ী প্রত্যেকটা নিয়ম কানুন মেনে কোন জায়গায় কি করা সুন্নাত, কোন জায়গায় কোন দোয়া করা সুন্নাত, কোন জায়গায় দৌড়ানো সুন্নাত, কোন জায়গায় ওই রাকাত সালাত আদায় করা সুন্নাত, এইগুলা আমরা করে করে যদি আমরা হজ্জের নিয়ম কানুন না মেনে যদি আমল করতে পারি, বাংলার জমিতে ওই মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে বাংলার জমিনে নিষ্পাপ হইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলের মুহাব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে গোটা মানব জাতির জন্য, গোটা মুসলিম উম্মাহের জন্য, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য তিনি মডেল। আজকে যুবকদের মডেল হয় শাকিব খান, আজকে যুবকদের মডেল হয় মেসি, আজকে যুবকদের মডেল হয় এই যে আব্দুল কাদের নাম জানি না। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, এগুলো হচ্ছে আপনাদের পথ প্রশস্ত করবে, এইগুলো আপনাদের অর্থ আত্মসাৎ করে নেবে, আত্মসাৎ করে নেবে। আমাদের ময়দানে এই মেসি, ব্রাজিল, আর্জেন্টিনা এরা আপনাদেরকে ধইরা দেনা ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমরা ভালোবাসবো একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বুঝতে পারেন ঠিক কিনা? আমার বন্ধুদের জন্য রাসূলের তরিকার বিকল্প নাই, রাসূলের সুন্নাতের বিকল্প নাই। ইবাদত যদি কবুল করতে চান, আল্লাহকে যদি ভালোবাসতে চান, আমার বন্ধুগণ, রাসূলের তরিকা অনুযায়ী ইবাদত করার দরকার আছে না নাই? রাসূলের তরিকা অনুযায়ী আমাদের জীবনটাকে সাজাতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার, যে সুন্নাত অনুযায়ী আমাদের কাজটা করতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনার টাকা হালাল হইতে হবে। এবার ধারা খাবে, ঠিক কিনা? অনেকেই ধারা খাবে। টাকাটা হালাল হইতে হবে, আপনার অর্থ সম্পদ হালাল হইতে হবে। সুদ ঘুষ দিয়া ওই হজ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ওয়া আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি সুদকে হারাম করেছি, আমি ব্যবসাকে আমি হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া মানুষের প্রতি নির্যাতন করে, অত্যাচার করে, জুলুম করে, মানুষের অশ্রু ঝরিয়ে কলমের কথা দিয়া ওই যে টাকা আপনি কামাইছেন, টেবিলের তল থেকে কালো টাকা ব্যাগের মধ্যে ভরছেন, রোজা রাখছেন, বলছেন হাত দিয়া ধরতে পারবো না, আমি রোজা, ওই ব্যাগে রাইখা দাও, ইফতারি খুলে তারপরে করো। কেউ শয়তান চিন্তা করে রোজার মাসে কি বলে? বলে যে টেবিলের তল দিয়ে ধুয়ে দাও, আমি হাত দিয়া ধরবো, আমি রোজা। আমার বন্ধুগণ, এই জন্য এই কালো টাকা দিয়া হজ করতে গেলে হজ কবুল হবে না। এই জন্য 1 নাম্বার হচ্ছে ইখলাস লাগবে। 2 নাম্বার হচ্ছে আমার বন্ধুগণ, রাসূলের তরিকা অনুযায়ী আমাদের সুন্নাত অনুযায়ী হজটা করতে হবে। আমার বন্ধুগণ, 3 নাম্বার হচ্ছে আমার বন্ধুগণ, টাকাটা হালাল হইতে হবে, টাকাটা একদম সহিহ হইতে হবে, তাহলেই আপনার হজ কবুল হবে।
হজ্জে মাবরুর হবে। আল্লাহ তাআলা বলছে কেউ যদি হজ্জে মাবরুর করতে পারো, হজ্জে মাবরুর তুমি করতে যদি পারো, তোমার জন্য একটাই পুরস্কার, সেই পুরস্কারটা হলো ইল্লাল জান্নাহ, তোমার জন্য জান্নাত। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই দিন সকলেই মেনে চলতে হবে। আর আমি অল্প একটু কথা বলে শেষ করে দেব, যেহেতু আমাদের টাইম শেষ হয়ে গিয়েছে, একটু কথা আছে। আমার বন্ধুগণ দেখবেন হাজী সাহেব হজ কবুল হয়েছে কিনা একটা আলামত আছে। হজ কবুল হয়েছে কিনা, এটার কবুল হয়েছে কিনা এটা জানা দরকার আছে না? আছে না? আছে না? এত কষ্ট করে সেই দৌড়াইলাম, এত টাকা খরচ করে গেলাম, হজটা কবুল হয়েছে কিনা জানার দরকার আছে না? আর একটু আসতে পারবে? আছে আছে। তাহলে আলামতটা কি? হাজী সাহেব যখন মক্কাতুল মুকাররমা থেকে বাংলার জমিনে আসবে, মদিনাতুল মুনাওয়ারা থেকে যখন আসবে, ওই হাজিয়া বাগে কথা বলবে না। আগে সুদ খাইতো এখন সুদ খাবে না, আগে ঘুষ খাইতো এখন ঘুষ খাবে না, আগে সে পর নিন্দা করতো এখন পর নিন্দা করবে না। তার একটাই চিন্তা থাকবে আখিরাত, দুনিয়ার পিছনে সে দৌড়াবে না। এই ভালো কাজগুলো যদি করতে পারে, এই কাজগুলো যদি দেখে, তাহলে বুঝতে হবে ওই হাজী সাহেবের হক আল্লাহ তাআলা কবুল করেছে। সুবহানাল্লাহ। এই আলামতগুলো আপনারা যারা হজ করতে যাবেন আশা করে দেখবেন, এইগুলো কার মধ্যে আছে, তারা বুঝবেন যে হজ কবুল হয়েছে। আর যদি দেখেন আগেও সিগারেট খেয়েছে, এখন আইয়ার দুইটা খায়, তাহলে বুঝবেন মানুষ এখানে করতেছে, ঠিক না? আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একটিবার হলেও এই মক্কাতুল মুকাররমায় মুনাওয়ারায় যাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনে একটিবার হলেও যাতে পৌঁছানোর ক্ষমতা দেয়, তাওফিক যাতে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন